নমস্কার বন্ধুরা, কুলদীপ কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। বলদা চিংড়ি না, জানি না ওটা কি চিংড়ি। আর রুই মাছ করব, আর পালং শাক করব। পালং শাক কেটে ধুয়ে রেখেছি। আর এই যে চিংড়ি মাছ করব, ভাজা হয়ে গেছে। সর্ষে, কাঁচা লঙ্কা, এর মধ্যে পোস্ত দিয়েছি, দিয়ে করব। পালং শাকে এই যে কুমড়ো আলু দেবো, টমেটো কুচি, আর এই মাছের তেলটা আর একটু ডিম আছে মাছের, এটা পালং শাকের মধ্যে দিয়ে দেবো। খেতে বেশ স্বাদ হবে। ধনে পাতা। এইদিকে বন্ধুরা রুই মাছ ভেজে রেখে দিয়েছি, আর ভাত হচ্ছে। ভিডিওতে সাথে থাকেন, ভালো লাগবে আশা করি ভিডিওটা আপনাদের দেখে। চলুন রান্না করা যাক। এখন সব মশলাগুলো আমি বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। আগে পালং শাকটা বানিয়ে নেব। ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর 5 ফোড়ন। এবার সবজিটা ভেজে নেবো, কুমড়ো আর আলুটা। হলুদ, নুন, একটু ঢেকে দেবো। ঢাকনিটা সরিয়ে দেখি। জিরের গুঁড়ো, এবার এই মাছের তেলটা আর একটু ডিম আছে, এটাও দিয়ে দেবো। পালং শাক দিয়ে তো জল বেরোবে প্রচুর পরিমাণে। এতটা শাক দেখাচ্ছে এখন, পরে একটুখানি হয়ে যাবে। দেখি শাকটা কত দূর হলো। শাক হয়ে গেছে, মাছের তেল দিয়ে পালং শাক হয়ে গেছে। কুমড়োগুলো কিছু গলে গেছে।
নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা পালং শাক। মিক্সারে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা বানিয়ে নেব। মশলাটা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর দেবো পরিমাণ মতো নুন। সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত আর একটা জিনিস দিয়েছি বন্ধুরা, বলতে ভুলে গেছি, টমেটোও দিয়েছিলাম অল্প একটু, ভালো লাগে বেশ খেতে। জাল হয়ে গেছে, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ থেকে কত তেল বেরোচ্ছে। এটা তো বেশি জাল দিতে লাগে না, এখন একটু পরেই নামিয়ে দেবো। হয়ে গেছে, নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। হয়ে গেছে বন্ধুরা, উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। এখন রান্না করবো রুই মাছটা। মাছ তো ভেজে রাখা হয়ে আছে। তেলের মধ্যে দেবো গোটা জিরে আর দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। ফোড়ন হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। নুন দিয়ে দেবো আর দেবো হলুদ। তো আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর মাছের ঝোলে মশলা করা হয়ে গেছে, এটা মিক্সিতেই করেছি বন্ধুরা। আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে মিক্সিতে, টমেটো দিয়ে একবারে সব পেস্ট করেছি। মশলা দিয়ে দেবো। আর একটু নুন হলুদ দিয়েছি, যেহেতু মাছটা ঝোল করবো। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেবো।
পাতলা ঝোল করব, রুই মাছের ঝোল পাতলা ভালো লাগে, আলু দিয়ে করবো। বেশিরভাগ তো সবজি দিয়ে খাওয়া হয়, আজকে আলু দিয়ে করবো। ঢেকে দেবো, ঢেকে দেবো। বন্ধুরা, শিলে মশলা বাটলে খুবই স্বাদ হয় খেতে, কিন্তু আমি শরীরটা আমার এখন ভালো না বলে মিক্সারেই করেছি। মিক্সারে গোটা জিরে যে বাটাটা দিয়েছি খুব সুন্দর হয়েছে, মানে খেতে খুব সুন্দর হবে, সেন্ট এত সুন্দর, মানে গ্রানটা ছাড়ছে তরকারি। শীত তো চলে এসেছে বন্ধুরা, ছোটদেরকে বলছি, যারা ছোট বন্ধু খুবই সাবধানে থাকবে, ঠান্ডা যাতে না লাগে, নিজের শরীরের যত্ন নেবে। যারা আমার গুরুজন বয়স্ক তাদেরকেও বলছি, আপনারা ভালোভাবে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখি আলু হয়েছে নাকি। আলু হয়ে গেছে বন্ধুরা, এবার মাছ দিয়ে দেবো, ভাজা মাছটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর একটুখানি ঢেকে দেবো। রুই মাছের পাতলা ঝোল হয়ে গেছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে এবার ঢেকে রাখবো। তো বন্ধুরা, এখন খেতে বসছি, খাবার আগে চিংড়ি মাছটা দিয়ে খেয়ে দেখি এরকম হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে